কি গো, পিসিমার বাড়ি যেতে হবে, বলবে তো? হ্যাঁ, তো যেতে হবে, যাও। তোমাদের তো ওই ভোজবাড়ি যাওয়ার নাম শুনলেই 7 দিন আগে থেকে জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে। একদম এই বদনাম দেবে না, একদম দেবে না। পিসি আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে আসে, সব রকম অনুষ্ঠান। তার নাতির জন্মদিনে আমরা যাবো না? তো যাও, কে বলেছে তোমাকে যেতে না করেছে? নাচতে নাচতে যাও। নাচতে নাচতে যাবো না? একটা আনন্দ অনুষ্ঠান, দুঃখ করতে করতে যাবো নাকি? কতদিন পরে একটা নেমন্তন্ন পেয়েছি আমরা। কাল থেকে শাড়ি বের করছি, তারপর শাড়িগুলো রোদে দেবো, কোন শাড়িটা ঠিক আছে, কোন শাড়িটা পরা যাবে। আমাদের তো আর বাইরে বেরোনোর শাড়ি বেশি হয় না, কারণ আমরা তো বেশি কোথাও যাই না। একটা করে শাড়ি দেয়, ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই পরতে হয়। আচ্ছা, তো আমরা কি গিফট দিচ্ছি? হ্যাঁ, তোমার আবার এসবের মধ্যে কি দরকার? হ্যাঁ, এই বড়দের মধ্যে থাকা তোমার কি দরকার? আনন্দ করতে যাচ্ছ, যাও ব্যাস। বারে আনন্দ করতে করতে যাব আর গিফট দেবো না, এটা তো হতে পারে না। আর আমার তো জানতে হবে নাকি? সেই কথা আলোচনা করতেই তো এখানে এসছি মা লক্ষ্মী। উনি তো কিছু বলছেন না। পুটু ঠাকুরজিও তো যাবে। ও পুটু ঠাকুরজি, তোমরা কি দেবে? আমি তো ভেবেছি দুটো হাতের বালা দেব। খুব ভালো। বালা না পুটু, তুমি তো সংসারটাকে উচ্ছন্ন করে দেবে দেখতে পাচ্ছি। তুমি তো আর সংসার করো না, কি বুঝবে সংসারের মর্ম? হ্যাঁ, সব শেষ করে দেবে। সুকল্যাণের যত টাকা আছে সব ধ্বংস করে দেবে, সমস্ত শেষ করে দেবে। আর এই সুকল্যাণ, সে তো এখানে থাকে, সে তো কোনো রোজগার পাতি করে না। এখন তার কোনো রোজগার পাতি নেই, ফ্রি সার্ভিস দিচ্ছে, তো ফ্রি সার্ভিস দে, তাতে আমার কোনো আপত্তি নেই। তার সঙ্গে একটু আধটু রোজগার কর, তা না। দাঁড়াও পর্দা, আর এই বিদেশে এত বছর ধরে অনেক টাকা রোজগার করেছি, আর রোজগার করতে ইচ্ছে করে না। আরে টাকা তো শুয়ে বসে থাকলে কুবেরের ধনও শেষ হয়ে যায়, আর তুমি তো তুচ্ছ। তা ঠিক। যাকে যাকে বাজে কথা বন্ধ করো বর্দা। পুটু দিলে তো বালা দিচ্ছে, এটা ফাইনাল হয়ে গেছে। আমরা কি দিচ্ছি? হ্যাঁ, কি দিচ্ছি? কেন, তোমার জানার কি আছে? তুমি কি হাতে করে নিয়ে যাবে? আরে বাবা, হাতে সবাই মিলে একসাথে যাচ্ছি, আমি হাতে করে? আরে জানতে চাইতে পারি না কি দেবো? অদ্ভুত কথা, সব হাত মানে। আমি তো হাতে করে নিয়ে যাচ্ছি। বলো তোমরা কি দিতে চাও, বলো সবাই, বলো কি দিতে চাও। আমার তো মনে হয় খেলনা টেলনা জাতীয় কিছু একটা দিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ, সেদিনকে ওই হরিঘোষ্ঠীর দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম ফুটপাতে একটা লোক নানা রকম সব খেলনা টেলনা বিক্রি করছে। তার মধ্যে দেখতে পেলাম একটা ঈগল পাখি। সেই ঈগল পাখিটাকে আবার ওই ফোঁ দিলে না এত বড় হয়ে যায়। ওই রকম একটা ঈগল পাখি দিলে তো খুব ভালো হয়। ঈগল পাখি দেবে? হ্যাঁ, ফু দিলে বড় হয়ে যায়, ঈগল পাখি দেবে? ভালো। দরকার নাই তোমার ঈগল পাখি। আমি একটা জ্যান্ত ঈগল পাখি নিয়ে যাব, তোমাকে ঈগল পাখি দিতে হবে না। ঈগল পাখি দেবে, ফু দিলে বড় হয়। এই কি বলতে চাও তুমি? কি আবার বলতে চাইছি? আমি বলতে চাইছি তোমাকে দেবো, তোমাকে উপহার দেবো। তোমাকে একটা আস্ত ঈগল বানিয়ে ওখানে উপহার দেবো, একটা দামড়া কিপটে ঈগল। পটকা, যা নয় তাই বলে যাচ্ছ। দাদা বললে মান্য করছো না, মান্যই করতে চাইছো না একদম। কি মান্যি করবে, কি মান্যি করবে দাদাকে? হ্যাঁ, উনি ঈগল পাখি দিয়ে শুরু করলেন। প্লাস্টিকের? হ্যাঁ, প্লাস্টিকের দেওয়া যায় নাকি এরকম? তো বলো না, বলো 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 সবাই, তোমরা কি চাও বলো। বদ্দা বদ্দা, একটা সোনার হার 1 থেকে 1.5 ভরি লাগবেই বড়দি। একদম একদম। যত অনুষ্ঠানে উনি আসেন ততবার উনি কিন্তু সোনা নিয়েই আসেন, সোনা দিয়ে আশীর্বাদ। এই যে আমার গুনগুনকে সোনা দিয়ে আশীর্বাদ করেছে, তাহলে আমরা কেন একটা সোনার হার দেব না? মিষ্টিকেও সোনা দিয়ে আশীর্বাদ করলেন। হ্যাঁ, সেই জন্য তো বলছি। তাই তো বাবা, আমাকে তো ওই পিসি ঠাম্মি না একটা সোনার দুল দিয়েছিল। আবার মাঝে মাঝে যখন আসে জানো গুনগুন জিজ্ঞেস করে, কিরে দুলটা পড়িস?
আমি কিন্তু পড়ি, হ্যাঁ একটু ভারী, আমি পড়ি। বাবা, গুনগুনকেও কিন্তু পিসি ঠাম্মি ওই সোনার দুলই দিয়েছিল। না, ওর খেয়াল থাকে না সব, কিন্তু পরে পরে মাঝে মাঝে। তো যাই হোক, আমরা হার দিচ্ছি, তাই তো? গুড আইডিয়া। হ্যাঁ, হার। হার দেবে? একটা হারের কত দাম সেটা জানো? প্রচুর দাম বাবা, সে তো ভালোই দাম হবে, সোনার যা দাম। রোজ বাড়ে, কমে না। না, সেই হিসেবে দেখতে গেলে দাম তো একটু বেশ ভালো দাম আছে। তোমার বাড়ির সকলকে বলো একটু বাইরে যাও, বাইরে গিয়ে সোনার দোকানে যাক, গিয়ে দাম টামগুলো একটু খোঁজ করে নিয়ে আসুক। কিন্তু খোঁজ নেওয়ার কি আছে? কেন? আরে কাগজ পড়লেই তো জানা যায় যে কি দর চলছে, এই জন্য আমার দোকানে যাওয়ার কি দরকার? বড্ড বাজে কথা বলছে বর্দা, জানো? তুমি কি দেবে সেটা ক্লিয়ারলি পরিষ্কার করে বলো তো সবাইকে। শোনো, তোমাদের আমি পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আমি সোনার গয়না দিতে পারবো না। ব্যাস। সোনা দেবে না? সোনা না দিলে আমি যাব না। শোনো, সোনাই দিতে হবে, ব্যাস। এই, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ জ্যাঠাই? হ্যাঁ, এরকম করে বলছেন বাবা গুনগুনকে? আপনি এরকম করে বলছেন? হ্যাঁ, এটা ঠিক নয় বাবা। মনে নেই আপনার এর আগের বারে সেই গুনগুন যখন চলে গেল কি অবস্থা হয়েছিল? আবার যদি ওরকম করে রেগে মেগে চলে যায় কি হবে তখন? হ্যাঁ, এ আপনার মিষ্টি নয় কিন্তু। হ্যাঁ, যা বলবেন, যখন যা ইচ্ছে বলবেন, আমি সব শুনে নেব। অবশ্য আমি তাতেও থাকবো, কোথাও যাব না। এই শুরু হলো নাকি কান্না, এই এক হয়েছি মিষ্টি। কথায় কথায় চোখের জল, কথায় কথায় চোখের জল। আসলে বাবা এখন মিষ্টির মনটা তো একটু নরম আছে। কি আছে? না মানে এখন মিষ্টির মনটা না খুব নরম হয়ে আছে। হ্যাঁ মানে বলতে গেলে কি বলতে হয়, ওই একেবারে কাদার মতো নরম হয়ে আছে। এই কেন বলো সেটা? ও বলতে পারবে না, ও ভয় পায় না বড়দাকে। আমি বলছি। হ্যাঁ বলো বলো বলো। সামনে একটা বড় সড়ো অপারেশন আছে, একটা চিকিৎসার ব্যাপার আছে। যতই আমরা ওকে সাহস যোগাই না কেন, বুকের ভেতরে একটা ভয় থাকে না, ধাক 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 করছে বুকটা টেনশনে। স্বাভাবিক। মানে এত বড় একটা ধাক্কা। ধাক্কা? কিসের ধাক্কা? আরে প্রতিদিন কত বাচ্চা জন্মাচ্ছে, কত মা সন্তানের জন্ম দিচ্ছে, তার মধ্যে আবার ভয় কিসের? ও বাবা, বাবা এটাই মনে হচ্ছে আমার শেষ নেমন্তন্ন খাওয়া, বুঝলেন? আমার শেষ ভোজ বাড়ি যাওয়া। আরে না বৌদি ভাই, ঠিক আছে, শান্ত হও, শান্ত, আমরা যাবো। মালাই সার, এরকম বলতে নেই বৌমা, এরকম বলো না, একথা বলতে নেই। এটাই আমার শেষ আনন্দ। না বৌদি ভাই। হ্যাঁ হ্যাঁ গুনগুন, হ্যাঁ মা, আমার মনে হচ্ছে, আমার মন তাই বলছে। না 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 না, হয়তো আমি ভালোভাবেই বাড়ি ফিরে আসবো, কিন্তু জানো তো গুনগুন, আমার এখন যা মনের অবস্থা না, আমার খালি মনে হচ্ছে আমি বোধহয় আর বাঁচবো না। আরে হ্যাঁ বাবা, তাই বলছি, আমি শেষ আনন্দটা একটু করতে চাই। একদম করাই উচিত। হ্যাঁ, তা করো না আনন্দ, আমি তো আনন্দ করতে কোনো না করিনি। না করেননি, কিন্তু কি বললেন? একটা ঈগল পাখি দেবেন। একটা প্লাস্টিকের ঈগল পাখি নিয়ে আমরা এতজন মিলে নেমন্তন্ন যাব? হয় বলো তো? ছি 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 ছি, তো ভাবতেই পারছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় না হলো। যাই, ওরা জামা ফামা কিছু দিয়ে দাও। উফ, জামা? না, আমি জামা নিয়ে যাব না। এতগুলো লোকের নেমন্তন্ন, ওই জামা নিয়ে কেউ যায়? হ্যাঁ, জামা নিয়ে যায় নাকি? অসুকল্যাণ, তুমি একটু বলো না, তোমার দাদাকে বলো না, ওই জামা নিয়ে যাওয়া যায়? সুকল্যাণ, তুমি বলো। আরে সুকল্যাণ কি বলবে, ও এবারে জামাই। কি বড়দা, আমি তো সারা জীবন তোমাকে আমার বড় দাদা ভেবে এসেছি, আমি আবার জামাই কবে হলাম? এই না না, প্লিজ প্লিজ, আমি জামাইটা হতে পারবো না। আমি তোমার ছোট ভাই হয়ে থাকতে চাই, তুমি আমার বড়দাদা। আচ্ছা, সেই ভাই হোক আর জামাই হোক, এই বাড়ির মেয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন তো সব ব্যাপারে কথা বলতে পারে না কি? হ্যাঁ বড়দা, এটা কি হচ্ছে? হ্যাঁ, তুমি কিন্তু বড় বৌদিকে একটা জামা নিয়ে যেতে বলতে পারো না? তোমারও তো একটা মান সম্মান আছে নাকি? ঠিকই তো,
আমার দেওয়া থাওয়ার উপরে কোনো মান সম্মান নির্ভর করে না। যার যেরকম আয় তার সেরকম ব্যয় হওয়া উচিত, এটাই আমি জানি। দিন দিন তুমি না বড্ড বেশি কিপটে হয়ে যাচ্ছ বড়দা। চিরকাল কিপটে ছিলে, কিন্তু কিপটেমেরও তো একটা সীমারেখা থাকা দরকার। সেই বাউন্ডারিটা ক্রস করে যাচ্ছে। বলছে ইগল দেবে, বলছে জামা দেবে। আরে নিদেন পক্ষে একটা আংটি তো দিতে পারো নাকি? ঠিকই ঠিকই। আরে পয়সা কি গাছে ঝুলে থাকে যে ঝাঁকাবে আর পয়সা জুজ করে পড়ে যাবে? তোমাদের তো কোনো কষ্ট হয় না রোজগার করতে, তোমরা তো অর্ধেক দিন কাজেই যাও না। এই না কিন্তু মাইনে তো পাই বাবা। অন্যায় করো, কাজ না করে তোমরা মাইনে নাও, তোমাদের লজ্জা করে না? না মানে দেখো বাবা, তুমি বলো কাজ না করলে কোনো অফিস কাউকে মায়না দেয়? তুমি বলো। হ্যাঁ, কাজ করি বলেই তো মায়না দেয়। হ্যাঁ, এ কথা ঠিক। মাঝে মাঝে আমরা যাই না। তা বলে পটকা তুমি বলো না, 30 দিন যদি অফিস চলে, কারোর পক্ষে 30 দিন যাওয়া সম্ভব? রোজ গেলে মান থাকে না। হ্যাঁ, তবে যাবি না, রোজ যাবি না। খুন খুন